তুহিন স্যার মুখ থেকে আজকে আমি কিছু কথা শুনতে চাই লালন সাইজির সম্পর্কে। তুমি কিছু বলো। জয় গুরু সর্বসাধুগুরু চরণে ভক্তি। লালন সাইজি উনি একটা আত্মার বিজ্ঞানী ছিলেন। দরবেশ সাইজি লালন শাহ, বাউল সম্রাট ফকির লালন শাহ, উনি আত্মার বিজ্ঞানী ছিলেন। আত্মা যেটা বলেছে সেটা উনি লিখে আমাদের এই বাঙালিকে প্রকাশ করার চেষ্টা করেছেন। কিছু কিছু মানুষ আছে জামাত ইসলাম, তারা মাথায় টুপি পেরে সেটি মানে না, মোল্লাদ্দর মসজিদে গিয়ে শেষ হয়। আচ্ছা, লালনের কিছু বাণী আছে, 180টা দেশ তার অনুগততে চলে। বাউল সম্রাট ফকির লালন সাইজ একটা মানে কঠিনই লোক, কিছু কথা আছে সেটা প্রকাশ করা যায় না। আমার আর একটা প্রশ্ন হয়েছে, এই যে লালন সাইজিকে অনুসরণ করে মানুষ যে মানে গাঁজা সেবনের যে বিষয়টা, এই বিষয়ে কিছু জানতে চাইছি তোমার কাছ থেকে। মদ খাও মাতাল হয়েও না, গেঁদা খাও মাতাল হয়েও না। এখন তুমি দেখছো যে সামনে একটা তাল গাছ আছে, এখন তুমি যদি বলো খেজুর গাছ গেঁদা খাই তাহলে হবে না। গেঁদা খাও সমস্যা নাই, কিন্তু তাল গাছই, আর কিছু না। তুমি যত মন সাথ খাও, যাতে মাতাল তাহলে ঠিক কথা। ঠিক, এটা হচ্ছে আসল কথা, এটি হলো আসল কথা। কিছু কিছু মানুষ বলে, কিন্তু আমি মানিনি, মানো না। আর কি জানো তুমি বলো। প্রশ্ন করো তার বিষয়ে আর কি জানো, আর কি জানো? উনি একটা মহান মানুষ ছিল, আল্লাহর একটা ওলি ছিল, শুধু লেখক না। আচ্ছা, উনি একটা আল্লাহর প্রেরিত ওলি। লালন সাইজি বহুত দেশে উনি ধর্ম প্রকাশ করার জন্য এসেছে, বাংলাতে ধর্ম প্রকাশ করে দিয়েছে। তাও সমাজ ইসলামী মানুষরা জামাত ইসলাম প্রকাশ করছে না। কিছু কিছু লোক তো তার নামে অপব্যবহার, তারা তো জানে না, তারা তার বিষয়ে কিছুই জানে না। মধু যে খায় সেই মিষ্টি পান করতে পারে। আচ্ছা, তার বিরুদ্ধে কেউ তো মিষ্টি পান করতে পারে না, টাঙা বলবে। তুমি কিভাবে মানে তাকে চিনছো বা তার সম্পর্কে জেনেছো একটু বলো। মানে তার সাথে আমার আলাপটা তার গানের জগৎ দি, আমার সাথে তার সাথে আলাপ। তার অনুসারী, হঠাৎ তার অনুসারী হওয়ার কারণ কি? তার কারণ কি, তার বাণী শুনি আমি মানে মাতাল হয়ে গেছি তার বাণীতে। তাকে অনুসরণ, তার বাণীতে আমাকে প্রেমময় করে দিয়েছে। তার কথাতে বাণীতে তার মুখ মানে একেবারে হাদিসে কোরআনে দলিলে ক্লিয়ার করে দিয়েছে। তাকে তো তুমি কখনো দেখোনি? তাকে দেখিনি, তার বাণীকে দেখছি। সে তো লিখে থুই গেছে। লালন তো হারায়নি, লালন বাণীর মধ্যে চলে গেল। লালন বেঁচে আছে, লালন এখনো বেঁচে আছে প্রত্যেক মানুষের ভেতরে, সর্বদা থাকবে, চার যুগেই থাকবে। আচ্ছা, জয় জয় সাধুগুরু, এ হক মুর্শিদ সত্য। ঠিক আছে, তুহিনকে ধন্যবাদ লালন সাইজি সম্পর্কে এত সুন্দর সুন্দর কথা বলার জন্য। তবে তুহিন একজন খুবই সুন্দর এবং ভালো মানুষ। সে লালন গুরুকে সাইজির ভক্ত অনুসারী হয়ে সে ভবিষ্যতে আরও ভালো কিছু করার চেষ্টা করছে। এখন ভবিষ্যতে কি করবে না করবে সেটা তুহিনের বিষয়, এবং সে কি করবে আর কীরকম তার অনুসারী হতে পারবে, গুরুর চরণ ধুলি আসলে সে পাবে কিনা, তার আশা পূরণ হবে কিনা, এখন তার ব্যাপার। সে চেষ্টা করে যাচ্ছে, এ হচ্ছে মূল বিষয়।